এই রাস্তার দাবি আমাদের অনেক দিন থেকে, কিন্তু এই রাস্তাটা হচ্ছে না। কারণটা কি? ভিডিও এমএলএ এমপি নেতা মন্ত্রী সবার কাছে আবেদন করা হয়, কিন্তু এরা বলে হবে হবে, কিন্তু রাস্তাটাই হচ্ছে না। এখানকার মেম্বার বলেন প্রধান বলেন সবারই কাছে আমাদের আবেদন জানানো হয়, কিন্তু তারা কিছু করে না। এই রাস্তাটায় আমাদের এই দক্ষিণ ঘোষপাড়া গ্রামে প্রায় 3.5 মানুষের বসবাস। এই রাস্তা দিয়ে আপনার ঘোষপাড়া থেকে, ফরাজপাড়া থেকে, জোরতলা থেকে, হুকারা থেকে, জলঙ্গি থেকে, মুরাদপুর থেকে, চারিদিককার গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটা এখানে মেন রাস্তা, এইখান থেকে পঞ্চায়েতে যাওয়ার রাস্তা, এখান থেকে বিডিও অফিস যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে জলঙ্গি বাজারে যাওয়ার রাস্তা, কিন্তু এই রাস্তাটার সমস্যা আজ পর্যন্ত সমাধান হচ্ছে না। আমরা একটা চাষি কৃষি প্রধান এলাকা আমাদের, এটা আমাদের মাঠে ঘাটে থেকে পাট পানি মানে মাঠের যাবতীয় জিনিসপত্র নিয়ে আসা খুবই অসুবিধা। গাড়ি ঘোড়া খুবই কম চলে, রাস্তা খুবই মানে বর্ষার টাইমে চলা মানে খুবই কষ্টকর, গাড়ি ঘোড়া ভেঙে যায়। তবু এই রাস্তাটা আমাদের কেন হচ্ছে? ইনি হলেন নিয়াজউদ্দিন বিশ্বাস। দীর্ঘ 30 বছর ধরে এই গ্রামে বসবাস করেন। 2 কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘ 30 বছর ধরে খারাপ অবস্থায় ছিল। প্রতিদিন প্রায় 4-5 হাজার মানুষ যাতায়াত করে। স্কুলে ছাত্রছাত্রী, বাজারঘাট, হসপিটাল, কৃষকরা মাঠে যাতায়াত করে। তাই রাস্তার অবস্থা খারাপ থাকায় গ্রামের মানুষের অসুবিধা হতো। এই সমস্যাটা নিয়ে আমি গ্রামের মানুষের সঙ্গে মিটিং করে তাদের নিয়ে আমি ব্লক অফিসে যাই। স্যার, দক্ষিণ ঘোষপাড়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যে বেহাল অবস্থা, সেটা কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন? দক্ষিণ ঘোষপাড়ার রাস্তাটার ব্যাপারে আমরা শুনেছি, সেই রাস্তা নিয়ে একটা অভিযোগ এসেছে আমাদের কাছে, রাস্তাটা খারাপ হয়েছে। তো সেটা আমরা দেখছি, এনকোয়ারি করে দেখা হচ্ছে যে রাস্তাটা সত্যি কতটা খারাপ রয়েছে। যদি সেটা আমাদের ব্লকের আন্ডারে যদি করা সম্ভব হয়, সেটা আমরা এখানে সেখান থেকে ব্যবস্থা। তিনি জানিয়েছেন যে এই সমস্যাটা আমরা অতি সত্বরে সমাধান করব বলে জানিয়েছেন। এখানে একসাথে কাদা, একটা করে কাদা থাকতো, গর্ত হয়ে থাকতো, ওই স্কুলে ছেলে যেতে পারতো না। আমি মানে পঞ্চায়েতের কর্মী হিসাবে আমি একবার মাঠে দিলে দমন দিয়েছিল স্কুলে যাদের ছেলেগুলি। গ্রামের মানুষের এই প্রচেষ্টা ও একতার ফলেই কিছুদিন পরে রাস্তা তৈরির কাজ শুরু হয়। অবশেষে ইটভাটা থেকে বটতলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হয়, যার জন্য প্রায় 1,04,448 টাকা খরচ হয়। রাস্তার সমস্যা ছিল, তো রাস্তাটা হয়েছে মোটামুটি, মানুষের একটু সুবিধা হয়েছে যাতায়াতে। বর্ষাতে তো খুবই অসুবিধা হয়েছে এবং রাস্তা খুব ভাঙাচোরা ছিল। এখন মোটামুটি রাস্তাটা হয়েছে, হওয়ার পরে মানুষের সুবিধা হয়েছেই। তো রাস্তা এখন ভাঙাচোরা নাই, গাড়ি ঘোড়া বেশ ভালোভাবে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সব কিছুই চলাচল করে, টোটো চলাচল করে, রাস্তাটা হেঁটে চাপ, লরি চলাচল করে, বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে। রাস্তার উপরে প্রচণ্ডই চাপ, যেহেতু সামনে আমাদের এখানে বর্ডার এখানে পুলিশ, বিএসএফ বিভিন্ন রকম গাড়ি চলাচল করে। নদীর ওপারে গ্রাম আছে, সেই গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই চলাচল করে। হসপিটাল, বাজার, বিডিও অফিস, বহরমপুর যত মানুষ সব এই রাস্তা দিয়েই চলাচল করে। এই রাস্তাটার উপরে প্রচণ্ড চাপ। কৃষি ফসল তো চরের যত ফসল সবই এই রাস্তা দিয়ে উঠে, এবং এই রাস্তা দিয়ে ওইদিকে হুকোরা, ঝাউদিয়া যেসব মাঠ আছে আমাদের গ্রামে, সব এই রাস্তা দিয়ে কৃষি ফসল সব বাড়িতে নিয়ে আসা হয়। কৃষি ফসল নিয়ে আসাটা খুবই অসুবিধা হয়েছে, তবে ভালো লাগছে রাস্তাটাই আমাদের যাতায়াত সুবিধা। এখন এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মানুষ যাতায়াত করছেন। আশেপাশে 4টি গ্রামের মানুষ এই রাস্তার সুবিধা পাচ্ছেন। ছাত্রছাত্রীরা সহজে স্কুলে যেতে পারছেন, মানুষ বাজারে যেতে পারছে, অসুস্থ হলে দ্রুত হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছে এবং কৃষকেরা সহজে মাঠে যেতে পারছেন। এখন এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক গাড়িও চলাচল করছে। 2 কিলোমিটার রাস্তা, ওই ঘোষপাড়া থেকে এমনি নামে জলঙ্গি থেকে এমনি যাওয়া আসা করে। বেসর রোড থেকে আমাদের একবার মেন রোড পাকা রাস্তা, এই রাস্তাতেই সব যাওয়া আসা করে। রাস্তা পেয়ে এখন আপনাদের কেমন লাগছে? রাস্তাতে আমাদের খুব ভালো লাগছে, রাস্তা হয়েছে ভালো লাগছে, খুব ভালো লাগছে। রাস্তা হয়ে গেছে, মানুষ চলাচল করছে, ছেলেমেয়ে যাওয়া আসা করছে, স্কুলে ছেলেমেয়ে যাওয়া আসা করছে, ভালো লাগছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। নতুন রাস্তা হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি। বহু বছরের অপেক্ষার পর তারা একটি ভালো রাস্তা পেয়েছেন, যা তাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে। জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের যে রাস্তাটার কথা আপনি বলছেন, সেটা হলো দক্ষিণ ঘোষপাড়া ইটভাটা থেকে আপনার বটতলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা।
1,43,00,000 টাকা ব্যয় করে রাস্তাটি পথশ্রী প্রকল্প থেকে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ, কারণ এই রাস্তাটা দীর্ঘদিন থেকে দেখছি যে সেই জায়গায় মানুষ ভোগান্তির মধ্যে পড়ছিল এবং খুব খারাপ পরিস্থিতি ছিল। সেই জায়গা থেকে আমরা পথশ্রী প্রকল্পের নাম দিয়েছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাধ্যম দিয়ে যে নামগুলো নিয়েছিলেন, সে নাম নেওয়ার পরে কিছুদিন পরেই দেখছি সেই রাস্তাগুলো টেন্ডার হয়েছে এবং টেন্ডার হয়ে বাস্তবায়িত হয়েছে। যে প্রায় 2 কিলোমিটার রাস্তা ঘোষপাড়া জিপির এই যে রাস্তাটা ইটভাটা থেকে বটতলা পর্যন্ত করার জন্যে অসংখ্য ধন্যবাদ দিলাম।